হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেলথ টিপস বঙ্গ। তো বন্ধুরা, আজকে দেখাবো কেরাসল এফ সলিউশন বা এই লোশনটির সম্পূর্ণ ব্যবহার। তো বন্ধুরা, এই কেরাসল এফ লোশনটি স্যালিসাইলিক অ্যাসিড এর মধ্যে 17% এবং ল্যাকটিক অ্যাসিড 17%। তো এর মধ্যে এই দুটি অ্যাসিডের সমন্বয়ে কিন্তু এটা তৈরি হয়ে থাকে এই লোশনটি, এবং এটা বিশেষ করে ফর দ্য ট্রিটমেন্ট অফ কমন ওয়ার্ডস, এটা বিশেষ করে সাধারণত আঁচিল, এটা শরীরের যে কোনো জায়গায় হয়ে থাকে, যেমন কারোর মুখে হয়ে থাকে, ঘাড়ে বা হাতের উপরে, আঙুলের উপরে, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু হয়ে থাকে। কর্নস বা এটা একটা কর্নস, ভুট্টার দানা বা দানা আকৃতির, এটা সাধারণত পায়ের তলায় হয়ে থাকে, চামড়ার নিচে কোনো রকম কাঁটা ফুটে এটা হয়ে থাকে, অথবা দীর্ঘদিন যাবৎ খালি পায়ে থাকার ফলে কিন্তু মাংসপিণ্ড বেড়ে গিয়ে শক্ত দানা আকৃতির হয়ে থাকে, এবং এটা বিশেষ করে পায়ের তলায় হয়। এছাড়াও অনেক সময় হাতেও হতে পারে, হাতের চামড়ার মধ্যে যারা শক্ত কোনো কঠিন পরিশ্রমের কাজ করে থাকেন তাদেরও কিন্তু এটা হতে পারে। অ্যান্ড ক্যালুসেস এটা হচ্ছে হাতের চামড়া কড়া পড়ে যায়, অথবা পায়ের তলায় যখন কড়া পড়ে যায় চামড়া শক্ত হয়ে যায়, এবং যেটা ব্লেড দিয়ে কেটেও কিন্তু ঠিক করা যায় না। সে কারণে আপনারা এই লোশনটি বা এই যে সলিউশনটি আপনারা যদি ব্যবহার করতে পারেন নিয়মিত একটি ফাইল, তাহলে কিন্তু এই ধরনের কর্নস বা অর্স বা সাধারণত আঁচিল, কর্ন এবং ক্যালুসেস সব কিন্তু ভালো হয়ে যেতে পারে। এবং বন্ধুরা, এই লোশনটির কেরাসল এফ লোশনটি কিন্তু মাত্র 132 টাকা এমআরপি হয়ে থাকে, এবং এর এমএফজি রেট 4, 2023, এক্সপায়ারি ডেট 3, 2026। বন্ধুরা, এর দামও কিন্তু খুব একটা বেশি নয়, খুব সাধ্যর মধ্যেই, এবং আপনারা যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে খোঁজ করলে অনায়াসে এটা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এর ব্যবহারের নিয়মাবলী। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কশন বা এটা সতর্কবার্তা, অ্যাভয়েড কন্ট্যাক্ট ফ্রম আইস। এটা কিন্তু চোখের থেকে দূরে রাখবেন, চোখে যেন স্পর্শ না হয়, যেহেতু এর মধ্যে অ্যাসিড আছে, স্যালিসাইলিক অ্যাসিড। অ্যান্ড মিউকাস মেমব্রেন, এবং কোনো রকম খুব হালকা পর্দা বিশিষ্ট চামড়া সেখানে কিন্তু এটা ব্যবহার করবেন না। কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন, এবং বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন। চিলড্রেন টু বি ইউজড অনলি বাই দ্য অ্যাডভাইস অফ ফিজিশিয়ান। এটা বাচ্চারা শুধুমাত্র ডাক্তারের পরামর্শ মেনেই কিন্তু ব্যবহার করবেন। ফর দ্য ট্রিটমেন্ট অফ কমন অর্স, কর্নস অ্যান্ড ক্যালুসেস। ডিরেকশন ফর ইউজ, এবং এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। পায়ার্স দ্য স্টপার উইথ এ পিন, এই যে ঢাকনি খুলে এটা একটা ছিদ্র করে নেবেন কোনো রকম পিন বা সেফটি পিন দিয়ে। অ্যান্ড অ্যাপ্লাই দ্য লোশন, এবং এই লোশনটি ব্যবহার করবেন 2 to 3 টাইমস, 2 থেকে 3 বার এ ডে, দিনের মধ্যে সারাদিনে 2 থেকে 3 বার, অন দ্য এফেক্টেড এরিয়া, যে জায়গায় এফেক্টেড হয়ে আছে বা ইনফেকশন হয়ে আছে সেইখানে কিন্তু ব্যবহার করবেন। অ্যান্ড ইউজ দ্য অ্যাপ্লিকেটর, এবং যে অ্যাপ্লিকেটর বা ব্যবহারকারী আপনি এটা ব্যবহার করবেন ইউনিফর্মলি, মানে অভিন্নভাবে একটি জায়গায় শুধুমাত্র যেখানে অসুবিধা আছে সেই জায়গাটাই কিন্তু শুধুমাত্র ব্যবহার করবেন। অ্যাভয়েডিং কন্ট্যাক্ট, অন্য জায়গায় স্পর্শ এড়িয়ে চলবেন। উইথ দ্য সারাউন্ডিং নর্মাল স্কিন, আশেপাশের যে সাধারণ চামড়াটি আছে সেখানে কিন্তু যেন কোনোভাবেই যেন স্পর্শ না করে, এবং এটা শুধুমাত্র যেখানে অসুবিধা সেখানেই লাগাবেন। যেহেতু এটার মধ্যে অ্যাসিড আছে, ওই জন্য ভালো চামড়ায় যদি এটা লেগে যায় তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। ফর এক্সটার্নাল ইউজ অনলি, শুধুমাত্র চামড়ার বাহ্যিক ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করবেন, এবং একটু দেখে সাবধানে ব্যবহার করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদেরকে, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।